হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নোমান, আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। তো দেখেন জিনিসটা, আজকের মাছগুলো দেখেন, মাশাআল্লাহ গাইস। এই যে আজকের পোনা পুরো বুঝে যাইতেছে, দেখেন উপরে এই যে দেখছেন, একটা পোনাও মরে নাই। মাশাআল্লাহ, আমি তো আছি ওইটার উঠানোর পরে পোনা হয়তো মরে যাব। আর এদিকে আছে কিছু মাছ, এগুলো পোনা এখনো ছাড়ে নাই। এই দেখেন, এই যে একটা একটা করে অনেক পোনা আছে, একটা একটা করে এই সাইড দিয়ে অনেক পোনা আছে, প্রচুর পোনা, প্রচুর। ওই যে একটা দেখছেন হাঁটতেছে, চলতেছে। এদিকে আছে, এই যে এটার ভিতরে আছে কিছু দিব, তো এগুলোর খাবার দিতে হইব। এটা একটু সেটা নি আসে না কেন, গাছটার জন্য না। হ্যাঁ, এইবার আইসা পড়ছে। এটা একটু ছেড়ে দিই। হ্যাঁ, দেখি মাছগুলো আছে কিনা। হ্যাঁ, এই যে গাছ আছে, মাছগুলো বুঝে দিতেছে। এদিকে আছে আর কি, সবগুলার আছে, সবগুলোই আছে। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর স্বাভাবিক আছে। এই যে একটা গাছ, আমার এই মাছগুলো আপনাদের দেখাই। গাছ মনে হয় বৃষ্টি নামবো, মেঘের অবস্থা অনেক খারাপ। দেখেন এই মাছগুলো খাইব, খাবার দিতে হইব এগুলারে, প্রত্যেকটারে খাবার দিবে এখন। আর গাছ প্রত্যেকদিন আব্দুর রহমান এই যে পানি পাল্টায়। শুধু আর একটা ইচ্ছা, কবে ওরে মাছটা দিমু আর কবে দেখতে পারবো জেব্রাটা কই। আর হ্যাঁ গাছ, জেব্রাটা মনে হয় ডিম ছাইড়া দিছে। আরে চেয়েছিলাম ব্রিডিং করামো, কিন্তু ডিম ছাইড়াইছে। যাই হোক, তাহলে আর কি। এই দেখেন চট্টেলটা, মাশাল্লাহ, লেস একটা একটা বাইরে হইতেছে কালো হইয়া। আর এই যে এগুলো ছোট হয়ে যেতেছে কেমন জানি, আমার কাছে ঠেকতেছে। এটা অনেকটা পরিষ্কার, এখন এটা উঠান যাব, সমস্যা নাই। উঠে এটা ভালো করে পরিষ্কার করবো আজকে। এই যে এখন খাবার দিই, চলেন আগে খাবারটা নিয়ে আসি। আর গাইস, আব্দুর রহমান আজকে গেছে বেড়াইতে, তো আব্দুর রহমান নাই, ওর পরিবর্তে আমি ভিডিওটা বানাই দিতেছি। আর পরবর্তীতে ওই বানাইবো আমি, আর এই ওর ভিডিও বানাবো না, ওগুলো ওই সব দেখাশোনা করবো, সব কিছু ওর হাতে দিয়ে চলে যাম। মানে আমি অন্য একটা চ্যানেলে যাবো, সেই চ্যানেলটা কোনটা সেটাও আপনাদের বলে দিম, যে আমি এই চ্যানেলটায় ভিডিও বানাইতেছি। আপনাদের যদি মনে হয় দেখবেন বাইরের ভিডিও, তাহলে দেখতে পারেন, সমস্যা নাই। পুরা দিয়ে দিলাম সুন্দর করে, যত সেট দিয়া। আর এদিকে এখন গোড়া মেরে দিতে হইব। গোড়া মেরে যে দিক দিয়ে দিলাম কিছু, এদিক দিয়ে দিলাম কিছু। দেখছেন গ্যাস দিতে দেরি, খাইতে দেরি নাই। আর আইসাই খাওয়া শুরু করে, কারণ ওদের তো আমি এক বেলা দিই, তখন ওরা বেশি যেটুক দিই ওটুকুই খাই ফেলে। আর এদিকে গোলফিশ আছে, সুন্দর করে সব জায়গায় দিয়ে দিলাম। এখন আমার গুঁড়া খাবারটা দিতে হইব। গুঁড়া খাবারটা দেওয়া দেই কিভাবে আমি, দেখছেন, এই দেখাইতেছে আপনাদের গুঁড়া খাবারটা কিভাবে দেই। আমি ভাবছি এখন থেকে গুঁড়া খাবার এইভাবেই দিব, কোনো খাবার নষ্ট করা যাবো না। ও সরি, এই জায়গায় তো বেশি মাছ, তো এই জায়গায় এই যে এমনি পরিমাণ মতো দিলাম। যাই হোক, আবার পরিমাণ মতো নিয়ে ওইগুলোতে দিয়ে আসি। চলেন, গুঁড়া খাবার বেশি নষ্ট করা যাবো না, কারণ গুঁড়া করতে অনেক কষ্ট। আর এগুলো তো বাচ্চা, এগুলো এমনি কম দিলেই ভালো। এই যে পরিমাণ মতো দিক থেকে 2 আঙ্গুলে নিবেন, নিয়ে সুন্দর করে ছড়াই ছড়াই দিবেন, যেন খাইতে পারে। যেদিকে বেশি দেখবেন এদিকে দিবেন। আর এই তো এমনি নিয়ে গাপ্পিরও দিতে হইব। এই দেখেন গাপ্পিরে দিতেছি, অল্প কিছু দিয়ে। আর এদিকে এই জায়গায় অল্প কিছু ডাইলা দিতে হইব, চতুর সাইড দিয়ে দিলাম। সব জায়গায় দিয়ে দিলাম গাছ, দেখছেন, এমনি দিতে হবো, এখন থেকে বেশি দেওয়া যাবো না। সবাই মনে করতে পারেন যে আমি খাবার নিয়ে এই করি মাছের সাথে, কিন্তু আসলে না, কম দেওয়াই ভালো। কারণ কি, মাছ, আমার এই মাছ মারা যাচ্ছে বেশি, খাবার বেশি দেওয়ার কারণে আমি এবার বুঝতে পারছি। আর প্রথম যেগুলো মারা গেছে এগুলো হলো অসুস্থ মাছ ছিল, তাই। এরপরে যেগুলো মারা যেতেছে এগুলো খাবারে বেশি দেওয়ার জন্য, কিন্তু এখন থেকে খাবার বেশি দেওয়া যাবে না মাছেরে।
কমায় কমায় দিতে হইব, কমায় দিমু যত মাছ ভালো থাকবো তত। আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, পর্যাপ্ত, কোনো কমতি নাই। গাছ বৃষ্টি নামতেছে, তো এগুলার থাক ডাইকা দেয়, এগুলার খাইতে থাক, আমি এদিক দিয়ে ডাইকা দিতেছি। বৃষ্টি নামার সময় মাছগুলো বৃষ্টির পানি ডাইরেক্ট লাগলে সমস্যা হয়, তো এই যে এটা এমনি দিয়ে নাকি দিতেছি গাছ। তো ঠিক আছে, দিলাম, এবার কোনো প্যারাই নেই। এইভাবেই আমি প্রত্যেকদিন আমার মাছের যত্ন নেই। আর আলাদা কোনো লাইফ ফুড বর্তমানে খাওয়াইতেছি না। লাইফ ফুড খাওয়াইলে মাছের অনেক ফাঙ্গাস ইনফেকশন অনেক কিছু হয়। তো আমার এক বড় ভাই কইছে বর্তমানে লাইফ ফুড দিস না, এমনি খাওয়া, যে এই খাবারটা খাওয়াইতে গেছে, তো ওইটাই খাওয়াইতেছি। তো যাই হোক গ্যাস, প্রত্যেকটাই ভালো মাছ আছে, দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। এদিকে তো খাবার দিয়ে দিছি, এদিকেও আছে, যত ইচ্ছা খাইতে পারবো। এই দেখেন একটা সুন্দর একটা কিউট পোনা, এই দেখেন দেখা যায়, এই যে ভাসতেছে, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে নিচে লাফালাফি করতেছে, প্রচুর পোনা আছে গাইস, যে কোনো টাইমে পোনা দিব। তো এমনি চলতেছে আমার সব কিছু, মাছ টাছ দেখাশোনা করা। আব্দুর রহমান তো বর্তমানে নাই, তো আসলে ওই করবো ভিডিও। এই মাছের এই বাচ্চা প্রথম, মানে আমার ফার্মের প্রথম বাচ্চা এগুলা সব, এগুলো আমি চেষ্টা করবো বিক্রি না করে বাঁচাই রাখার জন্য, মানে বাঁচাই রাখতে বলতে আমার কাছে রাখার জন্য, ওইগুলা কোথাও কাউরে দিমও না। আর কেউ যদি মানে একবারে আপন বলতে আমার ভাই ব্রাদার যারা আছেন একবারে বলেন, তাদের জন্য আবার হিসাব আলাদা বুঝেন নাই, তাদের তো আমার তো কলজার ভাই ব্রাদার, তাদের এমনি দিয়ে দিমু, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আয়েন আপনারা, যাদের লাগবো ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন, কিন্তু ভাই এত ছোট দেওয়া যাবে না, একটু বড় করে আমি অবশ্যই দিই, কোনো সমস্যা নেই, যাদের লাগবে এসে নিয়ে যাবেন। তো আমার তো বর্তমানে মাছ একবারে কম আছে, দেখাইলাম আমি আপনাদের। তো বাচ্চা হয়েছে, এগুলা তো খুশিতেই সবাই আছে। আব্দুর রহমান যে কি খুশি হয়েছে। তো গ্যাস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যাদের ভালো লাগবো লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ি, ভিডিওগুলো দেখবেন, কি কোথাও আমার ভুল হইতেছে কিনা, বা কোথাও যে এই ভিডিও বানান বা এটা ভালো লাগতেছে আপনি বলবেন আমারে, তো আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।